Hi, dear friend. Hello, dear friend. Welcome to everyone. With time to all of you. Hope you all are fit and fine. তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ স্পিকিং এর জন্য। আজকে আমরা এই টেন্সটার উপরে ডাব্লিউ শর্ট ইন্টারোগেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করব। তো এই নেগেটিভটা আমরা কেন নিয়ে আলোচনা করব, এটার কারণ হচ্ছে আমরা অনেক সময় কথা বলার সময়, যেমন তুমি কখন যাও, তুমি কখন খেলা করো, তুমি কখন খাও, তো এগুলাই কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আমি যেভাবে আপনাদেরকে বা তোমাদেরকে টেন্সটা শেখাচ্ছি, আপনি বা তুমি চাইলে দেখতে পারো এরকম ভাবে তোমাকে এখন অবধি কেউ শেখায় নাই, বা এরকম স্টাইলে যদি গ্রামারটা আমাদেরকে শেখাইতো তাহলে আমরা গ্রামারটা অর্থাৎ স্পিকিংটা আমাদের জন্য খুবই ছোটবেলা থেকেই মানে চতুর হয়ে উঠতো। ঠিক আছে? তো আশেপাশে ওরা জানে, শিক্ষক শিক্ষিকা মেন্টর সকলে জানে, কিন্তু ওরা জানে না কেন দিতে চায় না। আমিও তোমাদের মতো দুর্বল ছিলাম বা দুর্বল আছি তো ইংলিশে। তো আমি আমার চেষ্টায় সর্বোচ্চটা দিচ্ছি যেন তোমাদেরকে খুব সুন্দর করে বোঝানো যায়। ঠিক আছে? তো দেখো, আমরা যেটা পড়ছি আজকে হচ্ছে নেগেটিভ। দেখো, ডাব্লিউ শর্ট ইন্টারোগেটিভ নেগেটিভটা পড়তে গেলে সর্বপ্রথম একটা সূত্র শিখতে হবে। সূত্র হচ্ছে ডাব্লিউ শর্ট ডু ডাজ নট সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মাধ্যমে আমরা এটা একদম ক্লিয়ার ভাবে মুখস্থ করে নেব। মুখস্থ বলতে এটাই খুব সুন্দর করে পড়া যাবে। ঠিক আছে? তো দেখো, তো ডাব্লিউ শর্ট কি কি লিখেছি, হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ, হাউ লং। ঠিক আছে? এগুলো ছাড়া কি ডাব্লিউ শর্ট নেই? অবশ্যই আছে। এগুলা দিয়ে যদি আপনি বুঝতে পারেন তাহলে বাদ বাকিগুলা দিয়ে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। ঠিক আছে? তারপরে দেখেন সাবজেক্ট আছে, আই আছে, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। এখানে চাইলে আপনি যে কোনো সাবজেক্ট নিতে পারেন। তারপর হচ্ছে ভার্ব অন আমি লিখেছি গো, কাম, ইট, প্লে, রিড, রাইট। আর অবজেক্ট হিসাবে টু মার্কেট, রাইস, ক্রিকেট, স্টোর, ইংলিশ বুক। তো এগুলো ছাড়া আপনি অনেক অবজেক্ট নিতে পারেন, আপনি চাইলে অনেক ভার্ব নিতে পারেন। আমি এগুলা দিয়ে আপনাকে শেখাবো যেন বাদ বাকিগুলা আপনি অটোমেটিকলি এক নিমিষে করতে পারেন। যেমন when don't I go, আমি কখন যাই না। এটা বাংলাটা হচ্ছে আমি কখন যাই না। when don't I read, আমি কখন পড়ি না। when don't I come, আমি কখন আসি না। when don't I eat, আমি কখন খাই না। when don't I play, আমি কখন খেলি না। when don't I read, আমি কখন পড়ি না। তো আপনি চাইলে এখন where দিয়ে ব্যবহার করতে পারেন। যেমন where don't I go, আমি কোথায় যাই না। where don't I read, আমি কোথায় পড়ি না। দেখেন সবগুলোর সাথে সবগুলা বাংলা চেঞ্জটা কিন্তু হবে না। আর where don't I read, আমি কোথায় পড়ি, এটাতে কিন্তু ভালো শোনা যায় না। ঠিক আছে? আপনার বুঝতে হবে। যেমন how don't I write, আমি কিভাবে লিখি না, এটা কিন্তু হয়। ঠিক আছে? তারপরে দেখেন when doesn't he go, সে কখন যায় না। when doesn't he come, সে কখন আসে না। when doesn't he eat, সে কখন খায় না। when doesn't he play, সে কখন খেলে না। when doesn't he read, সে কখন পড়ে না। তো ডাজ নট দ্বারা হি, শি, ইট, সাগর, মাই মাদার যে কোনো সাবজেক্ট নিতে পারেন। এবং ভার্বের সাথে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। হ্যাঁ, কথাটা সত্য। যখন আপনি ডাজ নট ব্যবহারই করে দিয়েছেন ডাজেন্ট, তাহলে এখানে কেন ভার্বের সাথে এস বাই এস ইউজ করবেন? ঠিক আছে? তো আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটা হচ্ছে when don't I read book, আমি কখন বই পড়ি না। হাউ লং ডাজন্ট মাই মাদার ডু দ্য ওয়ার্ক, আমার মা তখন কাজ করে না। তো আশা করি আপনি এটা খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন। আর এটা একটা চোখ দিয়ে টিক তুলে নেন, আপনার ইংলিশ শেখাটাই 80% কভার হয়ে যাবে। শুধু এই রকম প্রসেস যদি আপনি পড়তে পারেন, আমি আপনাকে ওয়ারেন্টি সহকারে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? আর যারা ইংলিশটা খুব চমৎকারভাবে শিখতে চান, একদম দুর্বল আছেন, একদম দুর্বল, অথবা যারা গার্জিয়ান আছেন, তো আপনাদের মনে হয় যে ইংলিশটা শেখা উচিত, তাহলে খুব মানে ন্যাচারালি ওয়ে এবং খুব সুন্দর করে এবং জিরো থেকে শিখতে গেলে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের মনের প্রশ্নগুলো লিখে পাঠাইতে পারেন। নাম্বারটা হচ্ছে 6297866681। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে কেউ বলবেন না। বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে।
তো ইংলিশটা যে খুবই সুন্দর এবং চমৎকার খুব ভালো করে শেখা যায় প্রসেসটা, তো সেটা যেন আমাদের মতো বা আমার মতো আপনার মতো দুর্বল ছাত্ররা যেন পারে, এই কামনা করে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। টাটা, বাই বাই।